সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও জাহরুল, আমি যে মলাম এই মাদ্রাসা চাইল দিতে দিতি ওই ঘরেতে এক মুষ্টি চাউল দে। আব্বা, আমি আপনার সেই শফিকুল না, ওই যে 40 দিনের তাবলিগি গেলাম। আল্লাহর রহমতে 40 দিনের তাবলিগ সম্পূর্ণ শেষ করিতেই আসলাম। ও ওয়ালাইকুম আসসালাম, তালিবা বাড়ি আইসাও। আব্বা আব্বা তাহলে তুমি ঘরে উঠে বিশ্রাম দাও, অনেক কষ্ট করে আইসাও। জি আব্বা, তাহলে আমি বিশ্রাম নিলাম। হে, এটা কিটা বড় ভুল করতে যাচ্ছিলাম। বাম পা দিয়ে তো ঢোকা যাবে না, ঘরে ঢুকতে হলে ডান পা দিয়ে ঢুকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা ওই দুপুরে খানা রেডি হয়ে গেছে, তোমার আম্মা রেডি করে রেখেছে, চলো দুটো খাই নেই। জি আব্বা, ঠিক আছে, চলেন। আব্বা, ওইদিকে তো জোহরের আজান শুরু হয়ে গেছে। জোহরের নামাজ পড়ার পরে খানা খাওয়ানে। জি আব্বা, ওই তুমি তাহলে নামাজটা পড়ে এসো, আমি ঘরে যাচ্ছি। আমি নামাজ পড়তে গেলাম। আব্বা, আপনিও আমার সাথে চলেন, জোহরের নামাজটা একসাথে জামাতের সাথে আদায় করে আসি। আব্বা তাহলে আমারও যেতে হবে নামাজ পড়তে, তা তুমি তাহলে জাতি লাগো, আমি পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি নামাজ পড়ি আসি। জি আব্বা, তাহলে আপনি আসেন, আমি যাই। শালা সাবালটা তাপ লিগে পাঠালাম আমি, আমার যদি মসজিদ নামাজ পড়তে, আমি তো কোনোদিন মসজিদ যাইনি নামাজ পড়তে। যাক, আল্লাহু আকবার। এখানে দোস্তারখানা নেই কেন? খানা খেতে গেলে দোস্তারখানা বিছিয়ে খেতে হয়, এটি সুন্নাত। এবং দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা খাওয়ার শুরুতে যে দোয়াটি পড়তে হয়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আম্মু, আপনি বসে আছেন কেন? আব্বু কি ভাত খেয়েছে? আর আপনিও খেয়ে নেন। আব্বু না খেয়ে থাকলে আব্বুকেও খেতে দেন। আর জহিরুল কোথায়? ভাইয়া, তুইও খেয়ে নে, নামাজ তো পড়েছিস তো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর খেয়েছি। খানা শেষের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বাবা, তুমি খাওয়ালে কোথায় যাচ্ছ? আম্মা, নিজে খেয়ে নিজে প্লেট ধোয়া, এটা হচ্ছে সুন্নত। আমি সুন্নত আদায় করতেছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাই জহিরুল, বাবার সাথে এমন আচরণ করতে নেই, আল্লাহ গুনাহ দিবে। বাবা, আপনি কি কাজ করতেছেন আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করে দেই। হাত মুখ ধরলাম, সন্ধ্যাও তো হয়ে গেল, এবার যাই একটু বিশ্রাম নেই, সারাদিন বহুত কাজ করি। মাগরিবের তো আজান হয়ে গেল, যাই উজু করে নামাজটা পড়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা, মাগরিবের তো আজান দিয়ে দিয়েছে, চলেন। আপনি তো জোহরেও যাননি, আসরেও যাননি, মাগরিবের নামাজটা একসাথে পড়ে আসি, চলেন। কোথায় যাচ্ছেন? এদিকে মসজিদের দিকে চলেন, আসেন। আব্বা আসেন। আচ্ছা, তুমি উজু বানাই নাও, আমি এই রুমে থেকে টুপিটা নিয়ে আসি। সাবাল আমার মুতি পানি নিত না, হাগিয়ে সুস্থ না। এই সাবাল এত ভালো হলো, এত ভালো না। আর সাবাল আমার তো নামাজ পড়েই ছাড়বে, আমি তো জীবনে নামাজই পড়িনি। আর এখন আমার নামাজ পড়তে যেতে হবে, ওই মসজিদে যেতে হবে। ওই ইমাম সাহেবের সাথে আমার সেদিন গ্যাঞ্জাম হলো, আর ওই ইমাম সাহেবের সাথে বললাম যে আমি নামাজই পড়তে যাবো না। আর সাবাল তো আমার নেই ছাড়বে না তো। আব্বা আসেন।